ভাগ্য বিপর্যয়ের খেলা। জীবন একটি অদ্ভুত নাটক। এই নাটকে কখনো তুমি রাজা, কখনো ফকির, কখনো মঞ্চের আলো তোমার মুখে পড়ে, কখনো হঠাৎ সেই আলো নিভে যায় আর তুমি দাঁড়িয়ে থাকো ঘুটঘুটে অন্ধকারে একা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো? অন্ধকারটা নয়, ভয়ঙ্কর হলো সেই মুহূর্তে চারপাশের মানুষগুলোর মুখের দিকে তাকানো। পতনের মঞ্চে বিদ্রূপের উৎসব। যেদিন ভাগ্য উল্টে যায় সেদিন থেকেই শুরু হয় এক নতুন খেলা। যে মানুষটি একদিন তোমার সাফল্যে হাততালি দিয়েছিল সেই প্রথম পিঠ ঘুরিয়ে নেয়। যে আত্মীয় তোমার সুখের দিনে দাওয়াত খেয়েছে সে এখন চায়ের কাপে ঝড় তোলে। আমি আগেই বুঝেছিলাম এর কপালে সুখ নেই। রাস্তায় বের হলে পরিচিত মুখ অন্যদিকে তাকায়। ফোন করলে ব্যস্ততার অজুহাত আসে। সোশ্যাল মিডিয়ায় একদিন যারা তোমার ছবিতে লাইক দিত তারা এখন তোমার দুর্দশার খবর রসিয়ে রসিয়ে গল্প করে। প্রতিবেশী বলে অহংকার করেছিল, এখন দেখো কি হাল। সহকর্মী বলে বড় বড় স্বপ্ন দেখলে এমনই হয়। বন্ধু বলে সৎ পথে থাকলে এই দিন দেখতে হতো না। আর পরিবারের ভেতর থেকেও ভেসে আসে সেই বিষাক্ত কথাগুলো যেগুলো তলোয়ারের চেয়েও গভীরে কাটে। এই বিদ্রূপ, এই কটাক্ষ, এই নীরব উপেক্ষা, এগুলো কোনো সাধারণ আঘাত নয়, এগুলো মানুষের আত্মাকে ধীরে ধীরে পুড়িয়ে দেয়। ভাগ্য বিপর্যয়ের যন্ত্রণার চেয়ে এই সামাজিক ছুরিকাঘাত অনেক বেশি মারাত্মক। মানুষ অভাবে মরে না, মানুষ মরে অপমানে, একাকিত্বে এবং ভালোবাসাহীনতায়। তবু তুমি থামবে না। কিন্তু এখানেই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। পতন তোমাকে ভাঙতে পারে কিন্তু শেষ করতে পারে না, যদি তুমি না চাও। ইতিহাস সাক্ষী, যারা সবচেয়ে বেশি উপহাসিত হয়েছে তারাই একদিন সবচেয়ে উজ্জ্বল হয়েছে। মাটি যত গভীরে চাপা পড়ে বীজ, অঙ্কুর তত শক্তিশালী হয়ে ওঠে। তোমার বিরুদ্ধে যত কথা উঠছে সেগুলো আসলে প্রমাণ করছে তুমি কতটা গুরুত্বপূর্ণ। নগণ্য মানুষকে কেউ উপহাস করে না, আলোর পথে। এখন একটাই কাজ করো, সেই মানুষগুলোর কথা মনে করো যারা তোমাকে ভালোবাসে, হয়তো সংখ্যায় কম কিন্তু আছে। নিজের ভেতরে তাকাও, সেখানে এখনও একটা শিখা জ্বলছে, সেটাকে নিভতে দিও না। প্রতিটি ভোর একটি নতুন সুযোগ, প্রতিটি শ্বাস একটি নতুন শুরু। বিদ্রূপকারীদের জবাব কথায় দিতে হয় না, জীবন দিয়ে দাও। আজ যারা হাসছে কাল তারাই তোমার সংগ্রামের গল্প বলবে শ্রদ্ধায়। ভেঙে পড়া মানে শেষ নয়, ভেঙে পড়া মানে নতুনভাবে গড়ে ওঠার শুরু। উঠে দাঁড়াও, পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে।